نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد محبت সাথে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم بسم الله الرحمن الرحيم عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فارق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام كلمة لا إله إلا الله 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 محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মাটির উপরে আমরা বসে আছি সে মাটির মালিক কে? আল্লাহ। ঠান্ডাকে উপেক্ষা করে জগতের সকল কাজ থেকে আলাদা করে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক যিনি দিলেন তিনি কে? আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে কি আল্লাহর লাভ হয় না বান্দার লাভ হয়? আল্লাহ পাকের কোনো লাভ হয় না। বান্দার প্রশংসা করলে বান্দার লাভ হয়। যেমন চেয়ারম্যান সাহেবের যদি প্রশংসা করেন লাভ কি আপনার না চেয়ারম্যানের? চেয়ারম্যানের সুনাম হবে, ওনার ভোট বাড়বে, সুযোগ সুবিধা কি
বাড়বে। পীর সাহেবের যদি প্রশংসা করেন লাভ হইল পীর সাহেবের, ওনার মুরিদ বাড়বে। আমার যদি গুণগান করেন লাভ হইল আমার, আরো আমার দাওয়াত বাড়ার সম্ভাবনা আছে। কথা কন। কিন্তু একটি মাত্র সত্তা আল্লাহ, যার প্রশংসা করবেন লাভ হবে আপনার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, আমার অনুগত থাকো, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, আমি আমার নিয়ামত আরো বাড়ায় দেব। আমরা নিয়ামত ভোগ করি কার? আলো কার? বাতাস কার? জমিন কার? পাহাড় কার? পানি কার? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি কার? আমরা কার? জবান দিছে কে? কথা বলার ক্ষমতা, চোখ, হাত, কান, পা, কলব সব আল্লাহ। এসব নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহর অনুগত থাকো, আল্লাহর প্রশংসা করো, লা আযীদান্নাকুম, আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াইয়া দেবে। ওয়ালা ইন কাফারতুম, যদি আল্লাহর নিয়ামত ভোগ করার পর প্রশংসা অন্য কারো করো, আছে না নাই? গলা দিছে আল্লাহ আর প্রশংসা করে বাজানের, গলা দিছে আল্লাহ প্রশংসা করে নেতার, গলা দিছে আল্লাহ প্রশংসা করে ফিসাবের। জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, এইসব গান আছে না নাই? গলা দিছে আল্লাহ গুণগান করে খাজার, খা যা। পৃথিবীতে এমন মানুষ আছে না নাই? বন্ধু আমার, দুনিয়াবি দল করে, দুনিয়াবি দলের জন্য জীবনটাও দিয়ে দেয়, সারাদিন গুণগান করে ওইসব দলের, অথচ গলা দিল কে? তাহলে আল্লাহর দেওয়া গলা দিয়া আল্লাহর গুণগান না কইরা যারা এগুলি করে, তারা কি নিয়ামতের নাশকরি করে না? গলা কোনো বাজারে কিনলে পাওয়া যায় না, হাত চোখ কান পা এই শান্তিনাথ বাজারে কিনলে পাওয়া যায় তো? একটা মাত্র কুদরতি ফ্যাক্টরি মায়ের পেটের থেকে আল্লাহ পাক দিয়ে দিলেন। সুতরাং আপনার গলা নয়, আপনার চোখ নয়, আপনার হাত নয়, আপনার পুরো বডির মালিক হলেন আল্লাহ। সুতরাং পুরা দেহ, যোগ্যতা, শক্তি, সামর্থ্য, গলা সবকিছু দিয়েও প্রশংসা করতে হবে কার? বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা বাকারা 117 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমানটাও আল্লাহ সৃষ্টি করেছেন। না দুনিয়ার কেউ বানাইছে? কেমনে বানাইছেন? প্রক্রিয়া কি? পদ্ধতি কি? ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহর কুদরত ইচ্ছা করেছে, কুদরতের জবান থেকে বের হয়েছে কোন, হও, সাথে সাথেই তা হয়ে গেছে। কোন শব্দ দিয়ে আল্লাহ পাক দুনিয়া বানাইছেন, কোন শব্দ দিয়ে আল্লাহ পাক সূর্য বানাইছেন, চোখে যা দেখি, চোখে যা দেখি না সব বানাইছেন কে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে যা আছে, সাগরে যা আছে,
জঙ্গলে যা আছে সব কিছু তোমাদের জন্য আল্লাহ বানাইছেন, ঠিক না? ঠিক। মশা বানাইছে কার জন্য? আমাদেরকে কামড়াইবার জন্য। আপনি চিন্তা করলেন আল্লাহ মশা কেড়ে বানাইল। আমাদের সাথে যদি আল্লাহ বুদ্ধি নিত যে কত আমি মশা বানাবো কিনা, আমরা বলতাম আল্লাহ এই মশা বানাইয়া কোনো কি নেই, কাম। কিন্তু আল্লাহ তো জানে যে ঢাকা শহরে বহু মেয়র মশায় বানাবে, মশায় বদলাবে। কারণ যত মেয়র এই পর্যন্ত প্রার্থী হয়েছে সবাই বলছে আপনাদেরকে মশা মুক্ত ঢাকা উপহার দেব। মশায় আসে আর কয় কত মেয়র আইলো গেল, আমরা ঠিকই রইলাম। আর তুই এখন বদনামার কালিয়া প্রার্থী হইয়া আমাদেরকে দৌড়াইবি ঢাকা থেকে? আমরা হইলাম এমন মশা যারা প্রেসিডেন্টের কামড়াইতেও কোনো অনুমতি লাগে না। মশায় মনে হয় গরিব মানুষের কামড়ায়, মন্ত্রী আর এই প্রেসিডেন্ট মনে হয় কামড়ায় না, বিচারপতিরে কামড়ায়নি, পিসাবরও কি মশার কোনো হুজুর নেই। এখন আপনারা চিন্তা করতে পারেন আল্লাহ বানাইলো কেন? বেহুদা কোনো জিনিস আল্লাহ বানায়? আমরা বুঝি বা না বুঝি, সব মখলুক দুনিয়ার ভারসাম্যতা ঠিক রাখার জন্য আল্লাহ বানাইছেন। চিকিৎসা বিজ্ঞান বলেছে কাউকে যদি সাপে কামড় দেয়, আর এমন কিছু মশা আছে যদি তার বডির মধ্যে মশাগুলো বসে কামড় দিয়ে রক্ত চুষে নেয়, তাহলে সাপের বিষ ভালো হয়ে যাবে। কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে, আছে না নাই? একজনের বউ কালো, সে চিন্তা করছে হুজুর আমি শেষ, আমার বউ আলকাতরা চাইতেও কালো। এখন কালো বউ হইলে খুব অসুবিধা নাকি? কিন্তু ওখানে কিছু ভালো দিকও কি আছে। ভালো দিক হলো বন্ধু, কালো বউ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন, খারাপ পুরুষরা কালো বউর দিকে বেশি তাকানোর কোনো সম্ভাবনা। কোম্পানিগঞ্জে একটা আলামিন শিল্পী গোষ্ঠী আছে, আলামিন শিল্পী গোষ্ঠীর পরিচালক আমাদের এক ভাই এখন আমেরিকায় থাকে। তো উনি আবার নোয়াখালীর আঞ্চলিক গান লিখতেন এবং সুর দিতেন। তো এই বউয়ের ঝামেলা নিয়ে একটা লিখছে, এতে আঞ্চলিকতার সংস্কৃতি ফুটে উঠেছে, কিন্তু এর বাস্তবতাও কি আছে। উনি নিজে লেখে আর সুর দেয়। নোয়াখালীর গান আপনারা বুঝেন কিনা জানি না, আমিও ভালো বুঝি না, কিন্তু আমি তামরিমিল্লাতে পড়ার সময় এক সময় আঞ্চলিক গান প্রতিযোগিতা হতো। চিটাগঙ্গে আমাদের সাজাতুল্লাহ ভাই, এখন উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক, আপনার লোহাগাড়া আপনার চুনিতি মাদ্রাসার ছাত্র ছিলেন, আমাদের সাথে ফাজিল কামিল করেছে। উনি চট্টগ্রামের গাইছে। আবার আমার বাড়ি যদিও কুমিল্লা লাকসাম, আমি গাইছি নোয়াখালীরটা। এটা আমাদের তামরিমিল্লাতে সাংস্কৃতিক সপ্তাহ এটা হতো। আলামিন ভাই আপনার এই মানে লম্বা বউ, খাটো বউ, কালা বউ, সুন্দরী বউ, এগুলি নিয়ে যে একটা ঝামেলা সমাজে, যে বেটার বউ খাটো হে কয় আয় রে 1.5 ফুটি বউ লই আমি যাবো কই, আমার কপাল শেষ। কিন্তু আসলে সবগুলোর মধ্যে একটা ভালো দিক। আমি তো শিল্পী না, গায়ক না, কিন্তু আলামিন ভাই ওইটা আমার কাছে একটু ভালো লাগছে। দেখেন উনি সুর দিয়ে গাইছে, জাতের বউডা কালা, জাতের বউডা কালা, হেতের কোয়াল বালা রে। কিছু বুঝছে? জাতের বউডা কালা, হেতের কোয়াল বালা রে, রাস্তাঘাটে চলতে ফিরতে মানুষের নজর লাগে না, বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়লে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর হিরে না। ওরে কইছে বেটা তুই কালা বলু এত চিন্তা করস কার, ওইটা তো তোর ভাগ্যে আল্লাহ রাখছে, তুই খালি অসুবিধাই দেখলি, ওর মধ্যে সুবিধাও কি। পৃথিবীতে আল্লাহ পাক সুবিধা ছাড়া কিছু বানায় না। উনি ভালো দিক গিলি ফুটে তুলছে। জাতের বউডা বাড়ি, বাড়ি বুঝেন তো, খাটো, আপনারা কি বলেন? বাড়ি গল, বাড়তে না বাড়তে। যাক আমার ভাষা শিখাইবেন আস্তে আস্তে, আমি চিটাগঙ্গের ভাষাও বলতে পারবো। জাতের বউডা বাড়ি, এতের কপাল খাটি রে। এর কপালও কি?
যেতের বউডা বাড়ি এতের কপাল খাটি রে, খাড়াই খাড়াই ঘর ঝাড়ু দেয়, উত্তন চিত্তন লাগে না। কারণ বেশি লম্বা হইলে উত্তর লাগে, চিত্তন লাগে, কোমরে ব্যথা হয়, পরে বাতের ওষুধ আনো। তো সব কিছুর মধ্যে একটা সুবিধা আছে না নাই? আমার বন্ধু একজন কয়, হুজুর আমার বউ কানে শুনে না। আমি বললাম আলহামদুলিল্লাহ। কয় কি এর আলহামদুলিল্লাহ? জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম না, শুকরিয়া করেন কেন? শুকরিয়া করেন, আপনার বউ কানে শুনে না। সুবিধা হইল মেজাজ খারাপ হইলে আপনি বউরে গালিগালাজ করলে বুঝবো না। আপনি গালি দিবেন, মেজাজ খারাপ হয়েছে, বউ কইবে যে আমার মনে হয় ভালো কথাই কইতেছে, কানে শুনে না তো। তাহলে সুবিধা আছে না নাই? বিশ্বনবী হাদিসে বলেছেন, যার চোখের আলো চলে গেল, অন্ধ চোখে দেখে না। ও বন্ধু, এটা তার একটা সমস্যা, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। কিন্তু বিশ্বনবী বলেছেন, মানুষ যত পাপ করে ওই পাপের শতকরা 80% পাপ মানুষ চোখ দিয়ে করে। যেই লোকটার চোখ চলে গেছে, সে চোখে দেখে না, এটা তার জন্য সমস্যা। কিন্তু তার ভালো দিক হলো আল্লাহ তার শতকরা 80% চোখের গুনাহ থেকে হেফাজত করেছে। আমরা অনেক কিছুই বুঝি না যে ওটার মধ্যে আল্লাহ কি হিকমত রেখেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যা তৈরি করেছি পরিকল্পনা আমার, চিন্তা চেতনা আমার। সুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর আমি আকাশের দিকে লক্ষ্য করলাম। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আমি আল্লাহ আকাশকে স্তরে স্তরে 7 ভাগে ভাগ করেছি। আকাশের স্তর কয়টা? কথা কোন? 7টা। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ হলেন সকল বস্তুর উপরে মহাজ্ঞানী। পুরা সৃষ্টির উপরে সবচাইতে বড় জ্ঞানী হলেন কে? জোরে বলেন কে? তাহলে প্রশংসা কার? জোরে কন। আস্তে না জোরে? আস্তে না জোরে? আস্তে না জোরে? জোরে। মোতা ছুরি দিয়া গরু জবাই হয়নি। বোতা বুঝেন? বোতা মানে যে ছুরির দার বেশি, বোতা মেসের কাঠি জ্বলে না। মেস বুঝেন তো? মেস যেটা বোতা হয়ে যায় ওটা জ্বলে না, আগুন বাইর হয় না। তাম দুনিয়া এখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন। এখন বোতা ইমানদার দিয়া কোনো কাজ হবে না। কোরআনের মাহফিলে এসেছি আমরা, আমাদের ইমানের মধ্যে শান দিয়ে নেব। শান, শান বুঝেন তো? বোতা ছুরি দাঁড় করার ব্যবস্থা আছে না নাই? বোতা ইমানের মধ্যে চার্জ দিয়া ইমানটার মধ্যেও আসলি যোগ্যতা, আসলি গুণ পয়দা করার ব্যবস্থা আছে না নাই? সেটা হলো কোরআনের মাহফিল। ঠিক না ভাই? ঠিক। মোবাইলের ব্যাটারির চার্জ চলে গেলে চার্জারের মাধ্যমে কারেন্টের সাথে লাগালে ব্যাটারি যেমন চার্জ হয়, ও মুসলমান, তোমার ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা হলো কোরআনের মাহফিল। আজকে হাফ ব্যাটারি নিয়ে যাইবে না, 1.5 ব্যাটারি নিয়ে যাইবে না, আজকে ইমানের ফুল ব্যাটারি নিয়ে বাড়িতে যাব। ঠিক কিনা বলেন? আর সেই শানিত ইমান দিয়ে মোকাবেলা করা হবে। জুলুম নির্যাতন যখন মারাত্মক আকার ধারণ করে, ভাই সব জুলুম নির্যাতন যখন মারাত্মক আকার ধারণ করে, ধরেন তুফান, মারাত্মক তুফান, মোমবাতি দিয়ে এখন চলা যাবে তো? যাবে? কারণ তুফানের ধাক্কা মোমবাতির আলোর থেকেও বেশি। মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন দুনিয়াতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, ইমান রাখা তার থেকেও কঠিন হয়ে যাবে। সেই সময় ইমানদারদের ইমানি পাওয়ার কত মজবুত হওয়া লাগবে, কত পাওয়ারওয়ালা ইমান লাগবে। আমাদের ইমানকে আমরা মজবুত করে নেব, শান দিয়ে নেব। আমরা সব হারাইতে রাজি, কিন্তু ইমান হারাতে রাজি না।
ঠিক কিনা বলেন? তাইলে একটু পাহাড়ি এলাকা, আশেপাশে জঙ্গল, গাছগাছালি বেশি, এটা আল্লাহর রহমত, কিন্তু এতে আবার এই গলা বোঁতো হইয়া যাওয়ার সম্ভাবনা। বিশ্বনবী বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা উচ্চারণ করে আল্লাহ পাক তাদের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গা নেক আমলে পুরা করে দেয়। ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক ইলা আখিরিল হাদিস। হুজুরের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ পাক হুজুরের উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আদর্শিক স্লোগান দিবেন, আদর্শিক স্লোগান। এখন তো স্লোগান বাইরে এসে চালু চালু, অমুকের ধরো বস্তা বড়, বা বাবা, আর নেতারা ডুগডুগি বাজায়, কি সুন্দর স্লোগান। ওনাদের কর্মীরা আধুনিক হইতেছে। এইসব স্লোগান দেওয়া হারাম, কবিরা গুনাহ, ঠিক কিনা বলেন? জ্বালাও পোড়া স্লোগানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয়। যেই সব রাজনৈতিক দলের নেতারা কর্মীদের হাতে এইসব স্লোগান উঠায় দিল, কর্মীদের মুখে যে সব নেতারা এইসব স্লোগান উঠায় দিল, অন্যকে খাইয়া ফেলাও, ধরে ফেলাও, বস্তা পড়ো, ক্লিয়ার করো, হজম করো, গুম করো, ক্লিয়ার করে ফেলাও, আমি ছাড়া যেন কেউ পাইছে। একে অপরকে আঘাত করার জন্য অস্ত্র উঠায় দিল, বইয়ের বদলে, কলমের বদলে অস্ত্র উঠায় দিল, চাপাতি উঠায় দিল, চাইনিজ কুড়াল উঠায় দিল। তারা কখনো যুবকদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা যুবকদের হাতে আল্লাহর কোরআন উঠায় দিতে চাই। কি কি আল্লাহর কোরআন। কিছু না, আপনাদের টেনশনের কারণ নয়, একটু ধাক্কা দিলাম আর কি। কারণ এই খোলা বুঝেন তো, খোলা তাওয়া বুঝেন, যেখানে রুটি বাজে, ওটা বেশি ঠান্ডা হইলে রুটি হয় না। কিছু দিয়া এই রুটি যদি ঠান্ডা তাওয়ার মধ্যে দেয় তাহলে রুটি শেষ। দোষটা কি রুটির? ওই যে মহিলা রাঁধতেছে দোষটা ওর, ও বুঝে নাই। এই জন্য একটু গরম করে নিলাম আর কি তাওয়া, দেখি কোরআন হাদিসের কথাগুলো দিলে এখন রুটিটা হয় কিনা। এ জাতি বহুত কঠিন হয়ে গেছে, সহজে কোরআনের ওয়াজ ঢুকে না। কয় হুজুর যতই ওয়াজ করেন আপনাদের ওয়াজ ড্রপ খাই যাইব, আমরা হেদায়েত হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাবা বাবা, বুদ্ধি আছে। কয় আমাগো এই দুনিয়াবি নেতাগুলি আমাকে এমন জাদু করছে, আপনাকে ওয়াজ ঢুকার কোনো সম্ভাবনা নাই। আপনারা যতই সহি কথা কন, আমরা কিন্তু আহা, আল্লাহ পাক আমাদেরকে ওই অবস্থা থেকে হেফাজত করুন। হাজারো দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় বর্ষিত হোক। যে নবী আগমনের উসিলায় পৃথিবী ধন্য হয়েছে, আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সাহাবা একরাম, শুহাদা একরাম, আল্লাহর নেক বান্দাগণ যারা আল্লাহ পাকের রাস্তায় জান মাল কুরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দ্বীন পেয়েছি। আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন। মাহফিল আয়োজন করেছে উত্তর 12 মাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদ। আল্লাহ পাক এই পরিষদকে কবুল করুন। এই যুবকদেরকে আল্লাহ পাক হযরত হাসান হুসাইনের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিন। মাহফিলের সভাপতি সাহেবের অনুপস্থিতিতে, সভাপতি সাহেবের কি নাম জানো? আব্দুল মান্নান মাস্টার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক ছিলেন। শিক্ষকতা কিন্তু নবীর সুন্নাত, বরিষ্ঠ মুআল্লিমান।
মাস্টার আব্দুল মান্নান স্যারকে আল্লাহ পাক সুস্থ রাখুন, ভালো রাখুন। তিনি কোরআনের মাহফিলে এসেছেন। আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় তার মা বাবা, দাদা দাদি, আপনজন যারা কবরে আছে, আল্লাহ যেন সবাইকে জান্নাতে জায়গা করে দেন। বয়ান করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, আল্লাহ যেন তার ভালো ভালো বয়ানগুলির উপর আমল করার তৌফিক দেন। প্রধান অতিথি মহোদয় জনাব মোহাম্মদ জানে আলম সাহেব, কোরআনুল কারীমের মাহফিলের প্রধান অতিথি, আল্লাহ যেন এই অতিথিকেও কোরআনের খাদেম বানায় দেন, চলার পথে বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখেন। ওলামা একরাম, মাদ্রাসার ওস্তাদগণ, মসজিদের ইমাম সাহেবগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক মণ্ডলী, সুধী মণ্ডলী, ডানে বামে যারা বসা আছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখেই আমি আমার কথা শুরু করছি। আজকে আলোচনার হেডলাইন হলো দিন কায়েমের চেষ্টা করা ফরজ। দিন কায়েমের চেষ্টা করা কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলির কথা কোথায় আছে? নামাজ পড়া ফরজ কোথায় আছে? রোজা রাখা ফরজ কোথায় আছে? যাকাত দেওয়া ফরজ কোথায় আছে? হজ করা ফরজ কোথায় আছে? পর্দা করা ফরজ কোথায় আছে? তো দিন কায়েম করা ফরজ এটাও কোথায় আছে? আমি সে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত। বিশ্বনবীর অনেক হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস শরীফের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তৌফিক দিলে এই আয়াতে কারিমা, এই হাদিস শরীফের আলোকে আমি আমার ভাই বোনদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনারা বলেন আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। বয়ান কি ঠান্ডা হবে না গরম হবে? ঠান্ডা না গরম? আসল না ভেজাল? ভেজাল ওয়াজ না আসল ওয়াজ? কিছু ভেজাল ওয়াজও আছে না নাই? ভেজালও আছে, ভেজাল ওয়াজও আছে, ভেজাল হুজুরও আছে। হুজুর ওয়াজ শুরু করছে, এক পর্যায়ে বলতেছে, ভাইয়ারা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে যখন কবরে রাখা হলো, ফেরেশতা যখন জিজ্ঞাসা করলো মার রব্বুকা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এত জোরে ফেরেশতারে দমক দিল, ওরা কবর ছাইড়ে ফালাইলো। আর মুরিদেরা কয় সুবহানাল্লাহ, বাহ কি অ্যাকশন ওয়ালা পীর রে, ধমকে ছোটে ফেরেশতা ফালাইছে। আরেকজন জিজ্ঞাসা করে, এ হুজুর আপনি জানছেন কেমনে? ওহী নাজিল হওয়া তো বন্ধ হয়ে গেছে। ঘটনা যদি গইডাও থাকে, ঘটছে কবরে, দমক দিলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দিছে, ফালাইলে ফেরেশতা ফালাইছে, আপনারে কইল কে? কবরের খবর আপনি জানলেন কেমনে? কোন ও বুঝা ফেলাইছে সব বর্ণা, সেখানে তো মৌলবী আছে, এখানে তো ওয়াজ চুরি সোরা ওয়াজ করা যাইব না, কারণ ওয়াজের মধ্যে কোনো ফাঁক হইলে মৌলবী কি করবে? ধরে ফেলাবে। জনগণ এখন সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ। এ দেশের জনগণ এখন ওয়াইজিনদেরকে নাম্বারিং করে, ঠিক কিনা? কখন জনগণকে ধীরে ধীরে কোরআন হাদিসের আলোকে সচেতনতা তৈরি করতে হবে। জনগণকে ঈমানকে সহি করা লাগবে, আকীদাকে সহি করা লাগবে, আমলকে সহি করা লাগবে। মনে রাখবেন, একটা জমিনে যেমন আগাছা হয়, তেমনি ধর্মের নামও কিছু অধর্মের কাজ হয় কি হয় না? সত্য মিথ্যা চিনা লাগবে। আল্লাহ পাক তৌফিক দিন। আল্লাহ পাক বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, আল্লাহ তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন, আইনবদ্ধ করে দিয়েছেন, সিদ্ধ করে দিয়েছেন। মা ওয়াসসা বিহি নূহা, কোন জিনিসটা? যে জিনিসটার ওসিয়ত তিনি নূহ আলাইহিস সালামকে করেছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, নবী আমার একই ওসিয়ত আমি আল্লাহ ওহী নাজিল করে আপনাকে বলতেছি। ওয়া মা ওয়াসাইনা বিহি, একই ওসিয়ত আমি আল্লাহ করেছি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে একই কথা বলেছি, একই কথা নূহ আলাইহিস সালামকে বলেছি। হে নবী, আপনাকেও এই কোরআনে ওহী নাজিল করে সেই নবীদেরকে যেটা বলেছি, এটা আপনাকেও বলতেছি। সেই কথাটা কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সকলে মিলে আল্লাহর দ্বীন কায়েম করে ফেলো, সকলে মিলে দ্বীনকে সুপ্রিম পাওয়ারে পৌঁছায় দাও, সকলে মিলে আল্লাহর কোরআনকে শাসনতান্ত্রিক মর্যাদা দান করো, সংবিধানে পরিণত করো আল্লাহর কোরআন।
দুনিয়ার যে কোনো ব্যাপারে ইখতিলাফ করো, খবরদার মুসলমান দিন কায়েমের ব্যাপারে কোনো ইখতিলাফ করো না। দিন কায়েমের ব্যাপারে সবাই এক হয়ে যাও। কথা কার? কথা কার? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। নবী, তুমি তাদেরকে যেই দিন কায়েমের দিকে ডাকো, এটা মুশরিকদের কাছে খুবই কষ্ট লাগে। তাহলে বোঝা যায় দিন কায়েমের কথা শুনলে যাদের কষ্ট লাগে, এদের রক্তের মধ্যে ইমানদারের ভাইরাস নাই, আবু জেহেলের ভাইরাস ঢুকছে। বিশ্বাস না হইলে ব্লাড পরীক্ষা করো, কোরআনের ল্যাবরেটরিতে ঢুকাইয়া দেখবা তোমার রক্তের থেকে আবু জেহেলি ভাইরাস বাইর হবে। কারণ দিন কায়েমের কথা শুনলে আবু জেহেলের কষ্ট লাগছে। তোমারও যদি এইরকম হয়, তাহলে সব ছাগলের ভাষা কয় রকম? কথা কয় না। আমার কথা বুঝেন নাকি ঘুমাইতেছেন? আমি মরা লইয়া বসি নি তো আবার। ওই আওলাদ রসুল আন্দরকিল্লা মসজিদের ক্ষতি হিসাব হুজুর মাঝে মধ্যে কয় সব মুদ্দা লইয়া বসলাম নি, কোনো মনে চায় যেন এখনই ওয়াখেরু দাওয়ানা কইয়া দোয়াটা করে দিই। হুজুর খুব মজার বয়ান করে। হুজুরের হায়দারগঞ্জে এবার আমি তৃতীয় দিন গিয়েছিলাম, তো মাঝে মধ্যে ইনশাল্লাহ আওয়াজ দিবেন। তাহলে দিন কায়েমের কথা শুনলে ইমানদারের ভালো লাগে, আর আবু জেহেলদের কি লাগে? তাহলে সব ছাগলের ভাষা কয় রকম? আপনাদের এই 12 মাইশার বাগা ছাগলে যেরকম ব্যা ব্যা কয়, আমাদের লাকসামের ছাগলেও ব্যা ব্যা কয়। কথা কয় না? যশোরের ছাগলে যা কয়, চিটাগাঙ্গের ছাগলেও কি, সৌদি আরবের ছাগলেও নাকি ওইটা আরবিতে ব্যা ব্যা কয়? ও আমার বন্ধু, তাহলে কি বোঝা যায়? ওই সময় আবু জেহেলরা যেরকম ছিল, এই যুগের টাকিমার আবু জেহেলরাও তাদের মতোই ব্যা ব্যা করে। ওই সময়ের আবু জেহেল বিশ্বনবীকে সহ্য করতে পারে নাই। আল্লাহ নবীকে 3 বছর পর্যন্ত জেলখানায় আটকায় রাখছে যেন কোরআন কায়েম হতে না পারে। এই জামানার আবু জেহেলরাও যারা কোরআনের হক কথাগুলি বয়ান করে, তাদেরকে কোরআনের ময়দান থেকে দূরে রাখে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে, কোরআনের বয়ান থেকে দূরে রাখে। এরা যদি আবু জেহেল না হয় তাহলে হইবটা কি? ভাই সব বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক কে? হেদায়েত দিবে আল্লাহ। তাহলে দিন কায়েমের চেষ্টা করা সুন্নত নফল না ফরজ? আরো জোরে। জোর হলো না? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দিন কায়েম করা। এখন নামাজের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, হজের ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, খুব মজা লাগে। কিন্তু অনেক হুজুর আছে এখন আর তারা দিন কায়েমের ওয়াজ করে না। কেন? বুঝে শুনেই করে না। করে না এই কারণে, নামাজের ওয়াজ করলে বেনামাজিও বিরোধিতা করে না, খুশি হয়, কয় হুজুরে ঠিক কথাই কইতেছে, যদিও আমি পশ্চিম দিকে আষাঢ়ও খাই না, তারপরেও নামাজ পড়াটা কি স্বীকার করে না। জিকিরের ওয়াজ শুরু করলে কয় হুজুর জিকির তো করাই লাগবে, এমন ভাবে ওয়াজ চালান যাতে আমরা জিকির করতে করতে গাছের আগায় উঠে যাই, এরকম কঠিন ওয়াজ লাগাইয়া দেন। জিকির তো করাই লাগবে, জিকির না করলে আল্লাহর ওলি অমুক এমনে, কথা কয় না। ওই ওয়াজও ভালো লাগে আমার বন্ধু। রোজার ওয়াজ ভালো লাগে, হজের ওয়াজ ভালো লাগে, যাকাতের ওয়াজ ভালো লাগে। কিন্তু যখনই আপনি দিন কায়েমের ওয়াজ করবেন, তখন এক শ্রেণী চিন্তা করে, এই হুজুরে কোন ওয়াজ করে রে? কয় এই হুজুরে বলতে চায় কোরআনকে সুপ্রিম পাওয়ারে পৌঁছাইয়া দাও, কোরআনের আইন চলবে আর কারো আইন চলবে না। তখন টাকি মার্কা ফেরাউনগুলি একসাথ হইয়া ওই হুজুরের ওয়াজ বন্ধ করে দেয়। না, এই হুজুরের ওয়াজ ঠিক নাই, অন্য হুজুর আনো। কয় কোন হুজুর? কয় হুজুর হইলো করে না কো ফোস ফাস, মারে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত, খাই হুজুরে দুধ ভাত, ঠান্ডা হুজুর, মজার হুজুর, বা লাউ কত কমলা সব এই হুজুরে খাবা খাবা খাবা, হুজুর সহই তো যোগে যাবি।
হুজুর সহায় দোজখে যাবে। এই হাতি মার্কা হুজুর গুলো পুরা জাতির জাহান্নামে নিয়ে ছাড়তেছে। হক কথা বলে না, হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার লক্ষণ ভালো না ভাই। ভূমিকম্প শুরু হয়েছে, কোরআন হাদিস পড়েন, বেশি দিন দুনিয়া টিকার আর কোনো কি সম্ভাবনা নাই। রংবাজি মস্তানি করবে কোন জায়গায়? সেই দিন যেভাবে টাক্কা দিছিল, সব ঢাকা শহরের বিল্ডিং ছেড়ে রাস্তায় নামছে। কিও রাস্তায় নামছে কয় হুজুর সুযোগ মতো সাইন খোঁজা দিয়ে না হুজুর। কিছু কিছু রাস্তায় নামছে মানে কম্বলের নিচে যেভাবে আসিল, কোনো কাপড় চোপড় হলে নাই, ওইভাবে অশ্লীল পোশাকে রাস্তায় নেমে গেছে ডরে। কারণ কাপড় পরতে গেলে যদি বিল্ডিং ভেঙে পড়ে, এই জন্য মাল সম্পদ স্বর্ণ গয়না সুকেশ আলমারি খাট ফালাইয়া দিছে তোর। কিরে রাস্তায় এসেছে নামছো, রাস্তায় দাঁড়াইছো, রাস্তা এটা কার? তো ফালাইলে বিল্ডিং থেকে, তো এটা রাস্তাও তো আল্লাহ। আল্লাহর দিন ভালো লাগে না, পালাইয়া যাইবে কই? কোন জায়গায় আশ্রয় নিবে যেটা আল্লাহর না? আছে আছে। সত্য যদি জমিনে না থাকে আল্লাহ জমিন রাখবে না। তো জমিনটা যদি না থাকে চুরি সিটারি বাটপারি করবে কোন জায়গায় কও? আমও যাবে, সালাও যাবে, ঘুটি বাড়ি সবই যাবে। এই জন্য মাঝে মধ্যে কই ভাই, এই হক কথা বয়ান করলে অন্তত বয়ানের অধিকার দিও। আমরা হুজুরে না, আমরা বয়ান করে চলে যাই, তোমরা না মানলে তো আমাদের কিছুই কি কি আশ্চর্য কথা। বয়ানে গেলে কয় হুজুর সাব আছে, কি আছে? কয় বয়ান এমনি এমনি করিয়ে। কিরে বয়ানে সাব আছে কি ভাই? কে সাবে? সাবে কে? কয় কোয়া যাইব না। কইলাম ওনারে আনো, কয় হুজুর ওনার কোনো দোষ নাই, ওনারে উপরের থেকে সাপ দিছে। কিরে সেই উপর আবার কেনা? কয় সেটাও জানি না। ওনার কাছে টেলিফোন করা, কয় হুজুর ওনারও দোষ নাই, উপরের থেকে সাপ দিস। এখন আপনার এখন সবার উপরে আছে কে? সবার উপরে কে আছে? তুমি কাসাবেরে ভয় করো, কাসাবেরে ভয় করে তুমি কোরআন হাদিসের হক কথা গোপন করার জন্য বলো। সবাইকে সাবার জন্য আরশে আজিমে আল্লাহ আছে না? না সাবারা দেখছো কি মরিয়ালো তোমারে চাইবে পরোটা বানাইবে ফেরেশতারা। বুলডোজার যেভাবে রাস্তার মধ্যে ডলে ডলার, আর দেখছো কি সাপ আছে বেটা? আল্লাহ আল্লাহ। যদি আমরা কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলি তাহলে না ধরবি যে হুজুর এ কথা কোরআনেও নয় হাদিসেও কি? তো কোরআন হাদিসে আছে, আমরা কইলে আমাদের লগে জামিলা করবি কে? তোমার কোনো কথা থাকলে আল্লাহর সাথে কও, কথা কন। তো কোরআনের আয়াতে দিন কায়েমের আয়াতে তুমি আল্লাহ থেকে কইয়া যদি মোসাই লইতে পারো তাহলে আমাদের কোনো আপত্তি কি? আমরা জামালা থেকে বাইসে গেলাম, কোরআনে আছে, কয় কোরআনেরটা কোরআনে চুপে চাপে থাক। আপনি ওয়াজ করে টাকা লইয়া চলে যান, এই কথা যেন জাতি জানতে না পারে। এটারই তো কয় ধর্ম বিক্রয় করা। এখন হুজুর বাড়াইছে, হুজুর কয় লা ইলাহা ইল্লাল্লাহ, জামিলার মধ্যে আমি নাই, লাউ কদু আমারে দাও, তোমাদেরকে সৌরাফতে বেচতে ঢুকাই দিব। এই বেচতে যাওয়ার কোনো সৌরাফত আসেনি, কোনো সৌরাফত নাই, পথ একটাই, পথ একটাই, ঠিক কিনা বলেন? যেই পথে আমাদের নবী গেছে, যেই পথে সাহাবা একরাম গেছে, যেই পথে লক্ষ লক্ষ পয়গম্বর গেছে, আমাদেরকেও জান্নাতের সেই রাজপথেই যেতে হবে। এ পথের সাথে যাদের সম্পর্ক নাই তারা সহি পন্থার অনুসারী হতে পারে না। তাহলে দিন কায়েমের চেষ্টা করাটা কি? কাবুরা আলাল মুশরিকিন, নবী আমার তাদের কাছে এটা বড় কঠিন লাগে। মা তাদুরুহুম ইলাই, আপনি তাদেরকে দিন কায়েমের দিকে ডাকেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ যাকে ইচ্ছা দ্বীনের প্রতি আকৃষ্ট করেন, হেদায়েত দেন। আর যে তার অভিমুখী হয়, যে আল্লাহর রহমতের নিকট অনুগত হয়ে যায়, আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার করে, আল্লাহ পাক তার রহমত দিয়া তাকে জান্নাতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। কিন্তু যারা উগ্র তারা হেদায়েত পায় না। মুসা আলাইহিস সালাম যত চেষ্টা করেছে ফেরাউনের হেদায়েত দিতে, ইব্রাহিম আলাইহিস সালাম যত চেষ্টা করেছে নমরুদের দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মদাতা বাবাকেও পর্যন্ত হেদায়েত দিতে পারে নাই। আমার বন্ধু হযরতে নূহ আলাইহিস সালাম তার জন্ম দেওয়া সন্তানটাকেও হেদায়েত দিতে পারেন নাই। হযরতে লূত আলাইহিস সালাম
তার সাদের স্ত্রীকে পর্যন্ত হেদায়েত দিতে পারেন নাই। আমার বন্ধু আসিয়ার মতো একজন মজলুম মহিলাকে ফেরাউন যত জুলুম করেছে, আল্লাহর দিন থেকে দূরে সরাইতে পারে না। আল্লাহ যাকে চায় অতি সহজে হেদায়েত দিয়ে দেয়, যার কপালে হেদায়েত নাই তারে নবীও বুঝাইতে পারে না। আল্লাহ আমাদেরকে ওই দুরবস্থা থেকে হেফাজত করুন। মহব্বতের সাথে পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি মিনাদ্দিন। মিনাদ্দিন, আসুন দিন শব্দের ব্যাখ্যায় একটু যাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দিন হলো আজায়েন। আজায়েন হলো এমন একটি মতবাদ দিন যেটাকে শাসনতন্ত্রের মর্যাদা দিতে হয়। যেটাকে শাসনতন্ত্রের মর্যাদায় না দিলে সেটা কায়েম হয় না। কামা ইয়াকুমু মানে দাঁড়ানো, আকামা মানে যে নিজে নিজে দাঁড়াইতে পারে না, কেউ না কেউ তাকে দাঁড় করাইতে হয়। দিন হলো একটা আদর্শ, দিন হলো একটা মতবাদ, দিন হলো একটা জীবন বিধান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। সেটা নিজে দাঁড়াইতে পারে না, কেউ না কেউ তাকে দাঁড় করাইয়ে দিতে হয়। নবীরা যে সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন, সেটা দিনকে দাঁড়া করাইয়া দেওয়ার, দিনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার চেষ্টা করেছেন। এই জন্য নবীদের সংগ্রামটাই পুরাটা হলো দিন কায়েমের সংগ্রাম। একটু খেয়াল করেন, দিন শুধু পরিবার কন্ট্রোল করে না, দিন শুধু ব্যক্তিগত জীবন কন্ট্রোল করে না, দিন রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন, পেশাব পায়খানা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে সবকিছু কন্ট্রোল করে যেই মতবাদ, তার নাম হইল দিন। জোরে বলেন, তার নাম কি? তার নাম কি? এখন আসুন আমরা কোরআন থেকে জানি দিন শব্দটি কোরআনে কয় অর্থে ব্যবহার হয়েছে। কোরআন হাদিস থেকে এলেম নিতে হবে বন্ধু। উম্মত এখন কোরআন হাদিসের এলেম নেওয়া বন্ধ করে দিছে। কোরআনুল কারীমে দিন শব্দটি কয়েকটি অর্থে ব্যবহার হয়েছে। তার মধ্যে এক নম্বর হলো প্রতিদান, বদলা। এক নম্বর কি? প্রতিদান। জোরে বলেন। স্লোগান স্টাইলে বলতে হবে। এখন নতুন পদ্ধতি আমাদের বয়ানে চালু করবো আমরা। সেটা হলে আমি আপনাদের জিজ্ঞাসা করবো আর আপনারা স্লোগান স্টাইলে বলবেন। দিন অর্থ আরো জোরে, আরো জোরে। প্রতিদান মানে দিন। এখন আসেন আপনি দলিল নেন কোরআন থেকে, মালিকি ইয়াউমিদ্দিন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। একদিন আল্লাহ হবেন বিচারক, ঠিক না ভাই? ঠিক। বিচারকরা হবে সব আসামি। বিচারক আসামি, উকিল ধনীয় গরিব, তদন্ত কর্মকর্তা, ট্রাইব্যুনাল প্রধান, প্রসিকিউটর, সাক্ষী, জনগণ, ব্যবসায়ী, সবাই আসামি। কোনো উকিল নাই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। রহমান বিচারক হয়ে যাবেন, আল্লাহ বিচারকের আসনে বসবেন, কথা বলার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহর ভয়ে সকলে থরথর করে কাঁপবে। আমার বন্ধু, তামার জমিন হবে। তামা হলো এমন পদার্থ যার উপরে তাপ দিলে তাড়াতাড়ি লাল হয়ে যায়, গরম হয়ে যায়, আগুনের কয়লার মতো হয়ে যায়। মানুষদের পরনে কাপড় নাই, পায়ে স্যান্ডেল নাই, খতনাবিহীন অবস্থায় মানুষগুলো উঠবে। মাথার নিকটে সূর্য থাকবে। বর্তমান দহন ক্ষমতা থেকে কোটি কোটি গুণ বেশি দহন ক্ষমতা নিয়ে সূর্যটা থাকবে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গরম পানির মতো উতরাতে থাকবে। কোন কোন গুনাহগারের জিহ্বা নাভি পর্যন্ত বেরিয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা শুনে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যেদিন উলঙ্গ থাকবে, কাপড় চোপড় বিহীন থাকবে, আমি আয়েশাও কি সেরকম থাকবো নাকি? বিশ্বনবী আমার বলে, আয়েশা তোমার অবস্থাও সেই রকম হবে। হযরত আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে একজনের শরম তো আরেকজনের কাছে প্রকাশ হয়ে যাবে। হায় আল্লাহ, আমার কি হবে এই চিন্তা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। হুজুর,
আমার পরনে কোনো কাপড় থাকবে না, অবস্থা কিরকম হবে? বিশ্বনবী বলছে, আয়েশা রে, মাথার নিকটে সূর্য থাকবে, তামার জমিন হবে, মানুষগুলো ইয়া নাফসি করবে। মানুষের চেহারা দিয়ে উপরের দিকে উঠবে, কারো চোখের দৃষ্টি গলা পর্যন্ত নামবে না। আয়েশা রে, সমস্ত বন্ধন সেদিন কর্তন হয়ে যাবে। স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্ত্রী বলবে দুনিয়াতে আমার বিবাহ হয়েছে কিনা মনে নাই। স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। কলিজার টুকরা সন্তান যারা এত কষ্ট করে খাওয়াইলেন পড়াইলেন, পিতৃত্বের পরিচয় দেবে না। ও আমার বন্ধু, কলিজার টুকরা বাবা সন্তান তার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন বোন থেকে পলায়ন করবে, দুনিয়ার যত বন্ধন সব শেষ হয়ে যাবে। সেদিন কেবল বিচারক হবেন কে? যার যার আমলের পাওনা দিয়ে দেওয়া হবে। কারো পক্ষে কথা বলার কেউ নাই। বন্ডেরা গান বানাইছে, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। কোন ব্যারিস্টার কোন মুক্তার শেষ বিচারে হাইকোর্টে পার করার মতো থাকবে? বিশ্বনবীর দিকে তাকান। নবী আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইন্তেকাল আগের দিকে বললেন, ইন্তেকালের আগে, সালিনি মিন মালে মা শি'তে লা ইউগনি আনকে মিনাল্লাহি শাইয়া। ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমার সম্পদ আছে, আমার টাকা পয়সা আছে, মনে যা চায় তা নিয়ে যাও। হাসরের দিন আমি নবীর কন্যা হিসাবে তুমি কোনো সুবিধা পাইবা না। অথচ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মর্যাদা সম্পন্ন মহিলা। আমার নবী বলছেন, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। সেই ফাতেমাকে লক্ষ্য করে বলছে, বিশ্বনবীর কন্যা হিসাবে কোনো সুবিধা পাইবা না। তিনি যদি না পায় তাহলে দুনিয়াতে কে পার করে নেবে? তাহলে দিন মানে হলো প্রতিদান দিবস। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুমি দিন প্রতিদান দিবস সম্পর্কে তুমি কি জানো? এই আয়াত দ্বারা বুঝাতে চাওয়া হলো, দুনিয়ার জীবন এমন ভাবে গঠন করো যেন হিসাবের দিন আল্লাহর কাছে ধরা না খাও। কারণ তোমার এই কৃতকর্মের প্রতিদান দেওয়ার মতো, পুরস্কার দেওয়ার মতো একটা দিন আসবে, সেটা হলো কিয়ামতের দিন। তাহলে কয় নম্বর অর্থ পাইলাম? এক নম্বর অর্থ। কয় নম্বর? এক নম্বর অর্থ দিন, অর্থ প্রতিদান। দিন অর্থ কি? দিন অর্থ। দুই নম্বরে দিন অর্থ আনুগত্য। দিন অর্থ কি? দিন অর্থ আনুগত্য হবে কার? আনুগত্য হবে কার? যারা কোরআনের আইন কানুন মানবে তাদের আল্লাহর আনুগত্য হয়ে যাবে। যারা কোরআনের আইন মানবে না তাদের আল্লাহর আনুগত্য হবে না। আইন মানবো কার? আরো জোরে, আরো জোরে। জমিন কার? আকাশ কার? বাতাস কার? আমরা কার? আইন চলবে কার? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে কি আমরা রাজি আছি? হে জাতি, আল্লাহর আইন শুধু ওয়াজ দিয়ে মানা যাবে না। আল্লাহর আইন মানার জন্য আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাতারে শামিল হওয়া লাগবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। ও ভাই, তাহলে দিন অর্থ আনুগত্য। দিন অর্থ কি? দিন অর্থ। এবার দলিল নেন, দলিল নেন। আল্লাহ পাক বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহ, তারা কি আল্লাহর আনুগত্য ছাড়া আর কার আনুগত্য তালাশ করে? এখানে দিন মানে আল্লাহর আনুগত্য। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
অথচ আসমান জমিনে যা আছে সব কিছু আইন মানে কার? দেখেন দিনের 90 ভাগ আল্লাহ নিজেই সৃষ্টিগতভাবে কায়েম করে দিছে, শুধু ব্যতিক্রম হলো মানুষ। পৃথিবীর অন্য কোন মখলুক আল্লাহর আইন অমান্য করতে পারে? চন্দ্র সূর্য আইন মানে কার? লাশামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের জবানে এই আয়াতে কারিমার কাব্যানুবাদ আমি প্রথম শুনি। কবিতার মাধ্যমে কোরআনের আয়াতের অনুবাদ করা যায়, আমরা তার জবানে ছাড়া এর আগে কোন আলেমের মুখে এই পদ্ধতি আমরা শুনি নাই। সেদিন আমি ডায়েরিতে লিখে নিয়েছি, এই আয়াতে কারিমার কাব্যানুবাদ প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। চন্দ্র সূর্য আইন মানে কার? আমাদের কথায় চলে? আমাদের কথায় চলে? সাগর নদী আইন মানে কার? আনুগত্য করে কার? আনুগত্য করে কার? তাহলে গুণগান সাগরের না আল্লাহর? গুণগান সাগরের না আল্লাহর? পাহাড়ের না আল্লাহর? পাখির না আল্লাহর? জমিনের না আল্লাহর? তো এক জমিনের গোলাম হইছে, আল্লাহর গোলাম হয় নাই। গান বানাইছে, রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল। বাহ 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 বাহ, রূপালী নদী রে রূপ দেখা তোর হইয়াছি পাগল। নদীর মধ্যে এত রূপ দিছে কে? তুই নদীর পাগল হলি, তুই আল্লাহরে চিনলি না। আমার বন্ধু, পাখিগুলোর মধ্যে এত সৌন্দর্য কে দিল? এই জমিনটাকে আমাদেরকে বহন করার ক্ষমতা কে দিল? তো গুণগান জমিনের না আল্লাহর? তো জমিনের আইন অমান্য করলে, রাষ্ট্রের আইন অমান্য করলে যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, কোরআনের আইন যারা অমান্য করতেছ তোমরাও তো আল্লাহর দরবারে ধর্মদ্রোহিতার মামলার আসামি। মামলার দেখছো কি? এক মামলায় দোজক, আর বেশি টেনশন করিও না। খাওয়া দোজক, খাওয়া দোজক। চোখ আমাদেরকে রাগাবি না, কয়ে দিলাম। ফেরেশতা সবগুলো মুগুল লইয়া রেডি, তোর তো দোজকের সিট রিজার্ভ হয়ে রয়েছে। এখনো তওবা করো, সময় আছে। তওবা করো, এখনো সময় আছে। মরার আগে সোজা হইয়া মরো, ঠিক কিনা কন? কিন্তু কিছু আছে এগুলা মরার আগে আর সোজা কি হয় না, হয় না। ওই আবার সে আমাদের মুফাসসির ওস্তাদের কথা বলতে হয়, গল্প কইতে শুনি, কয় সাপে আর ব্যাঙে বন্ধুত্ব। তো দুইজন বিকাল বেলায় ভ্রমণে বাইর হইছে। তো সাপে ব্যাঙে সাপেরে কয়, দোস্ত তোর সব কিছু ভালো, খালি হাঁটার সময় কেন জানি তেড়া বেকা হইয়া এরকম চলো। এখন সাপের এটা খুব গায়ে লেগে গেছে। কিছু মানুষ আছে দেখবেন, একটুখানি সামান্য ওনার বিরুদ্ধে কথা গেলেই ফস করে কয়, গিলে খাইয়া ভালো যেন খবর পাওয়া না যায়। আছে না? সাপে ফস করে উঠছে। ব্যাঙে কয়, হায় হায় রে দোস্ত, যে সাথে সাথে পোল্টি মারবো তো বুঝতে পারি নাই, আমার তো খাইয়ে ফেলেবো মনে হয়। থাকবি কে? কুত্তা সামাল ব্যাঙ লাভ দিয়ে পড়ছে পানিতে। যেই না মাত্র ফস করে উঠছে, পাশে আসিল কৃষক, হাতের মধ্যে আছে এদায়তুল্লাহ লাডি, গরু তার সাথে। কিরে ফস করলো কি? দেখে যে একটা সাপ। আচ্ছা, হাতে লাডি আছে, সামনে সাপ আছে, কোন তো আর যাওয়া যায়? একবারই চাইছি। মাঝে মধ্যে ওয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিয়ে না, সবকিছুর একটা মজা আছে না কর। আমাদেরকে একদিন এক শ্রোতায় আমার কয়, হুজুর একটা ওয়াজ দিয়া তারপরে হিলে দিয়ে। হিলেনি বুঝেননি? এই যে বাঁশিটা গর্ত করছে, গর্ত করে মাটি দিয়ে তারপরে কি দিছে? হিলেনি দিলে কি হয়? কয় জাতি কঠিন হয়ে গেছে, কোরআন হাদিসের ওয়াজ আপনারা দিলেও বমি করে ফেলে দেয়, একটু ওয়াজ দিয়ে হিলে দিয়েন যেন ফ্যাটের মধ্যে ওয়াজটা থাকে। এখন হিলেনি মার্কা ওয়াজ লাগবে, ঠিক না কর? ওয়াজের সাথে লাড়ি লাগবে, ওয়াজ দিয়ে হিলে দিতে হইব যে যেন ওয়াজটা ফেটে থাকে। আমার ভাইয়ারা, এখন এই বেটায় লাঠি দিয়ে পিটাই একবারে সোজা করে ফেলছে। 1 ঘন্টা পরে ব্যাঙ উঠছে,
হায় হায় রে, দোস্তের কি খবর? হয়তো এতক্ষণে মেজাজ ঠান্ডা হইছে, দোস্তের খবর লই। পানি থেকে ব্যাঙ উপরে উঠে দেখে সর্বনাশ, দোস্ত এত সোজা হইছে, কোথাও আর এখন বাঁকা। সামনে দিয়া গিয়া দেখে সর্বনাশ, দোস্তের মাথা দিয়া রক্ত বাইরে গেছে, জিহ্বা বাইরে গেছে। দোস্ত কি খবর? দোস্তের আর কোনো কথা। এখন সাপে কাঁদে আর কয়, দোস্ত রে এই সোজাই তো হইতে কইছিলাম, কিন্তু মরার আগে আর সোজা হইলি না। মরার আগে এগুলি সোজা হওয়ার সম্ভাবনা কি? আমার ভাইয়ারা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পুরা সৃষ্টি জগৎ আইন মানে কার? আনুগত্য করে কার? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতাও ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সূরা বাকারা 193 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কাতিলুহুম, তাদের সাথে সংগ্রাম করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা, অনইসলামিক কার্যক্রম, অনইসলামিক সংস্কৃতি, অনইসলামিক আইন কানুনের শেষ শিকড়টা যতক্ষণ পর্যন্ত জমিন থেকে উৎপাটন হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত ঈমানদার আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম বন্ধ করবে না। সব নবীরাই কাজ করেছে। এই কথাটা বলার জন্য আল্লাহ পাক 4 জন নবীর রেফারেন্স দিয়েছে, একটু খেয়াল করেন। কোরআন আপনি গবেষণা করেন, কোরআন পড়ে দেখেন, আপনি কোথাও পাবেন না আল্লাহ নবীদেরকে নামাজ কায়েম করার জন্য পাঠাইছে। এ কথা বলা হয় না ডাইরেক্ট, যদিও নামাজ শরীয়তের কি অঙ্গ, ফরজ। অবশ্যই নবীরা নামাজ পড়ছে, নামাজ নবীরা উম্মতকে শিখাইছে, নামাজ পড়াটা নবীরা আইনে পরিণত করেছে। মনে রাখবেন, নবী আগমনের উদ্দেশ্য কোরআনুল কারীমে আল্লাহ যত জায়গায় বলছে, সব জায়গায় আল্লাহ বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সকল বাতিল মতবাদের উপরে আল্লাহর দেওয়া মতবাদকে বিজয় করে দেওয়ার জন্য আল্লাহ নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। তা আমাদের নবীকে আল্লাহ কি নিয়ে পাঠাইছে? তো দিন মানে হলো কোরআন থেকে যে মতবাদ বের হয়েছে তার নাম দিন। এখন দিন কায়েম হবে তো নামাজ কায়েম হয়ে যাবে, দিন কায়েম হবে তো রোজা কায়েম হয়ে যাবে, দিন কায়েম হবে তো হজ কায়েম হয়ে যাবে, দিন কায়েম হবে তো যাকাত কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা আইন কানুন মিলাইয়া হলো দিন। নামাজ দিনের একটা অংশ, রোজা দিনের একটা অংশ, হজ দিনের একটা অংশ, যাকাত দিনের একটা অংশ। আমার কথা শুনতেছেন না ঘুমাইতেছেন? মরে গেছেন না জেগে আছেন? হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে একটা আওয়াজ দিয়ে ভাই। এটার নাম কি? কথা কন। এটার নাম, এগুলির নাম কি? নিচে যেটা আছে, যেটা দিয়ে হাঁটি, ওটার নাম কি? মানুষ কই? সবগুলা মিলাইয়া হলো কি? সবগুলা মিলাইয়া কি? নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব মিলাইয়া হইল দিন। নবীদেরকে আল্লাহ পাক কোনো খণ্ড কর্মসূচি নিয়ে পাঠায় নাই। কেউ কাম করতেছে নামাজের উপর, কেউ কাম করতেছে কালমার উপর, কেউ কাম করতেছে জিকিরের উপর। তাদের দরবারে গেলে কয়খান জিকির শিখাই দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বাপ রে বাপ, লাফাইতে লাফাইতে গাছের আগায়। এখন আপনারা কোন জিকির করা কি ফরজ নি? ফরজ নি। তো যদি ওই লোকটা যদি কোরআনের সাবাক হুজুরের কাছে পাইতো, তাহলে কোরআনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? তাহলে সবাই মিলে যদি দিন কায়েমের কথা বলতো, বহু আগে কিন্তু দিন কায়েম হয়ে যেত। সবাই মিলে বলে না, কারণ ব্রিটিশরা কখনো চায় নাই কোরআন জমিনে প্রতিষ্ঠা হোক। ব্রিটিশরা চেয়েছে মুসলমানরা ব্যক্তিগত জীবন নিয়ে থাকুক, পরিবার নিয়ে থাকুক, ধর্মটাকে যেন রাষ্ট্রের সাথে কখনো মিলাইয়া না দেয়। এই জন্য ব্রিটিশরা যে আইন কানুন দিয়ে গেছে, সে আইন আমরা এখনো বদলাইতে। ব্রিটিশরা যে আমাদের উকিলদের গায়ে কালো কোত্তা ভরাই দিয়েছে, কালো কোত্তা এখনো আছে না? না, ব্রিটিশরা যাওয়ার সময় বলে গেছে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি না, আমরা থেকে যাব তোমাদের মধ্যে হাজারো বছর। তোমাদের ঘরে আমাদের কর্মী তৈরি করা হবে। হয়ে গেছে তো। ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা আছে না নাই? কথা বল। সব তো ব্রিটিশের। তাহলে রাষ্ট্রের মধ্যে আমরা ব্রিটিশের গোলাম, আর মসজিদে গেলে কই কি আল্লাহ?
তুমি চাইও ভুল বুঝিও না, মসজিদে আমি তোমার গোলাম আছি, মানে আল্লাহরে হাবা গোবা পাইছি আর কি, কোন রকম বোকা বানাই বিয়েতে ঢুকি যাবো, মানে আল্লাহরে কইলো আর কি যে আল্লাহ রাষ্ট্রে আমি কি করি এর দিকে তুমি চাইও না। মসজিদে যেহেতু আমি শুক্রবারে নামাজে গেছি, বৃহস্পতিটা তুমি আমারে না দিয়া দিবে কারে, মানে আল্লাহ থেকে গেছে বৃহস্পতি বানাই। তাহলে সকল ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার? এটা হলো দিন। দিনের 3 নম্বর অর্থ আনুগত্যের বিধান পদ্ধতি, আইন কানুন পদ্ধতি, আইন কানুন বিধিবিধান। এখন দেখেন কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাদের এলাকা আসেনি? কথা কয় না নাকি? আমি আসার সময় 12 হাট থেকে কিনে আনছি আয়াত, এটা সেটাই তো বলতেছি। সন্দেহ করা যায় যে হুজুর আকাশের গ্যারাজে তুমি কোন আয়াত এটা কিনে আনছেন নি? কোন 12 হাটে আয়াত এটা কে দিছে? কোথায় আছে? কোথায় আছে? ও আমার বন্ধু, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। কোন সূরা? আলে ইমরান। কোন সূরা? আরো জোরে, আরো জোরে। 19 নম্বর। কত নম্বর? কত নম্বর? কত নম্বর? খুলিসাও তুমি বড় হুজুরের কথা আসেনি জানা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম, আইন কানুনের নাম ইসলাম। আল্লাহ পাক বলছে এই বিধিবিধান পাওয়ার পর যারা ইখতিলাফ করবে, যারা ইখতিলাফ করবে এটা পাওয়ার পরে নবী তাদেরকে জানাইয়া দেন তারা সফলতা লাভ করবে না। তাহলে আমরা ইসলামের ব্যাপারে পক্ষ না নিরপেক্ষ? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু। তাহলে ইসলাম সত্য, কুফরি কি? মিথ্যা। ইসলাম সত্য, কুফরি? ইসলাম হক, কুফরি? কুফরি বাতিল। জোরে কোন কুফরি কি? আরো জোরে, আরো জোরে। আল ইসলামু হাক্কুন, ইসলাম কি? আরো জোরে। ইসলাম হক, কুফরি বাতিল। ঠিক না ঠিক? তাহলে আল্লাহর ভগবান এক জিনিস, আল্লাহ হক, ভগবান কি? সালাম হক, নমস্কার কি? এখন আমাকে কিছু লোকের চরিত্র কেমন হয়েছে দেখেন। ধরেন উদাহরণ দিয়া বলি, আমি চোখে দেখা ঘটনা। কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, গিয়া দেখি যে ওখানে সিটি কর্পোরেশন ইলেকশনের মধ্যে আমাদের বাইরে আসে, আলহামদুলিল্লাহ আসুক। আমরা হুজুরেরা যেহেতু এইসব পদে নাই, আপনারাই থাকেন, কিন্তু আপনারা কোরআন হাদিস অনুযায়ী জাতিরে চালান, শুধু এটাই আমরা বলি, আর কিছু না। ঠিক কিনা কন? দেখি যে মাশাআল্লাহ একেবারে আল্লাহর ওলি এমন ভাবে আসছে যেন জিবরাইল আলাইহিস সালামের খালাতো বোন, খালাতো ভাই। আইসা স্লোগান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, বদনার মালিক তুই আল্লাহ। বদনা মার্কা কি? কোন মার্কা কইয়া বিপদে পড়ি এটাই কইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, বদনার মালিক তুই আল্লাহ। জনগণকে বাবারে আল্লাহর ওলি ফিরসা পাওয়া গেছে রে, বদনা মার্কা সিল দে। তাহলে জনগণ এখন খুশি, ওয়াজ মাহফিলে আসছে, জুমার নামাজ আসছে, মনে হয় যেন খুব আল্লাহর ওলি। জুমার নামাজ শেষ, ওয়াজ মাহফিল কি? একই ব্যক্তি গেছে আবার মন্দিরে, যাইয়া দেখে যে সর্বনাশ, এখানেও তো লোক কি কম না অনেক বেশি, তো এদেরও তো সমর্থন আমার কি? মুহূর্তের ভিতরে বন্ধু টুপি খুইলা সিস্টেম করে এখন শাখা প্রশাখা পইরা এখন একই ব্যক্তি ওখানে গিয়া স্লোগান দিতেছে হরে কৃষ্ণ হরে রাম, বদনার মালিক ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, বদনার মালিক ভগবান। কি সুন্দর মুসলমান রে, হাতের মুছ আছে, মান নাই। তোদের মতো মুনাফিক মুসলমানদের কারণেই তো 200 কোটি মুসলমান আজকে পৃথিবীতে, এ কয়েকটা খুচরা বদ্ধ আজকে রোহিঙ্গা মুসলমানদের উপরে যা জুলুম নির্যাতন করতেছে, 200 কোটি মুসলমানের মনে হয় যেন কোনো দাম নাই, সব মরা। 313 জন মুসলমান।